বন্ধুরা, সিবোর্ডের পাটাতনে বসে এই জঙ্গল নিয়ে নানা ধরনের গবেষণামূলক আলোচনা চলতে থাকে শিক্ষকদের ভিতর। জোয়ার ভাটার ভেতরে এই বেঁচে থাকা সংগ্রামী গাছগুলো বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের আঘাতকে রক্ষা করে আমাদের লোকালয়কে। আমি যখন গভীর জঙ্গলের দিকে এই ট্রলার নিয়ে চলে যাচ্ছি, ঠিক সেই টাইমে নদীতে চলছিল জোয়ারের সময়। জোয়ারের পানিগুলো লোকালয়ের দিকে আসছে, আর আমরা তার বিপরীত দিকে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছি। পশুর নদীর এই পানির সাথে সংগ্রামী জেলেদের জীবন ওতপ্রোতভাবে মিশে আছে। আমরা যে বোটে উঠে যাচ্ছি, সিবোর্ডের মালিক আমাদের জানাচ্ছিল জঙ্গলের হরিণ কিভাবে গাছের পাতা খায়। সুন্দরবনের নয়নভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। অপরূপ সৌন্দর্য এই লীলাভূমি হচ্ছে সুন্দরবন। আমার সামনে হঠাৎ করে এক ঝাঁক বানরের আগমন। এই বানরগুলো খাদ্যের সন্ধানে নদীর কিনারায় চলে এসেছে। পানির বুকে ভাসমান সিবোর্ডে বসে এই সৌন্দর্য, সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখায়, এটা খুবই চমৎকার লাগে। আমরা সুন্দরবনের নানা দিক নিয়ে গবেষণা করতে থাকলাম, সুন্দরবনের সংগ্রামী জীবন। আর আমি ফাঁকে ফাঁকে এই বানরের ঝাঁক দেখতে লাগলাম। এক ঝাঁক বানর তখনও এই ছোট্ট একটা জায়গায় খাদ্যের সন্ধানে এসেছে। আমরা খাঁচার ভেতরে বান্দরের বাদরামি দেখেছি, আর এইখানে উন্মুক্ত জায়গায় ছেড়ে দেওয়া বাদরের বাদরামি আর তাদের খাদ্য অনুসন্ধানের নানা দৃশ্য আমরা দেখতে লাগলাম। শত শত বানর, তারা তাদের জীবিকার তাগিদে এই যখন ভাটা পড়েছে, ফাঁকা স্থান হয়ে গেছে, তখন খাদ্যের সন্ধানে এখানে চলে এসেছে। আবার খাদ্যে যখন তাদের পেট ভরে যাবে, তারা তাদের গন্তব্যে চলে যাবে। এই গহীন জঙ্গলেই এই বানরের বাড়ি। বন্ধুরা, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে জালের মতো ছড়িয়ে আছে হাজার হাজার নদী। সিবোটে ছবি তোলার মেলা বসেছে। সুন্দরবনের ভেতরেও জালের মতো ছড়িয়ে আছে শত শত নদী। পানির ভেতরে লুকিয়ে থাকা মাছ ধরে জেলেরা এখন তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে। এই দৃশ্য আমার ক্যামেরায় বন্দী হলো। এই পানি আর জঙ্গল, এই দুইয়ের সাথে মিশে আছে হাজার হাজার মানুষের জীবিকা। এই জঙ্গল আর এই সাগরের পানির সাথেই তাদের যেন জীবন ওতপ্রোতভাবে জড়িত। জেলেরা গভীর বনের এই নদীতে মাছ ধরতে আসে। মাছ ধরা শেষ হলে তারা তাদের সেই গন্তব্যে আবার ফিরে যায়। এভাবে চলতে থাকে তাদের জীবন। সুন্দরবনের এই গাছের দিকে তাকালে মনে হয় গাছগুলো যেন নদীর পানিতে চুমুক দিয়ে বসে আছে। জোয়ারের পানিতে জেলেরা নৌকা ভাসিয়ে লোকালয়ের দিকে খুব অল্প পরিশ্রমে চলে যাচ্ছে, কারণ স্রোত যেদিকে, ওনাদের গন্তব্য একই দিকে। এই কারণে কম কষ্টে তারা উপকূলের দিকে চলে আসছে। এভাবে জোয়ার ভাটার সাথেই চলতে থাকে তাদের সংগ্রামী জীবন। নদীর পানিতে জাহাজ ভাসিয়ে খুব অল্প খরচে মালামাল পরিবহন করা যায়। তাই নদীর কিনারায় অসংখ্য শিল্প কলকারখানা গড়ে উঠেছে। তারই কিছু দৃশ্য আমাদের চোখে ধরা পড়ল পরশু নদীর অপর প্রান্তে। এখন ডিসেম্বর মাস, আর এই ডিসেম্বর মাসের আজ তারিখে 23 তারিখ। শিক্ষকগণ নৌকার পাটাতনে দাঁড়িয়ে অপরূপ সৌন্দর্য অবলোকন করছেন এই নদীর। সামনে কোনো দৃশ্য ভেসে আসছে, সেই দৃশ্যের বর্ণনা দিচ্ছেন শিক্ষক সুলভ ভঙ্গিতে।
নদীর দুই ধারের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে হারবাড়িয়ায় চলে আসলাম বুঝতেই পারলাম না। আমার সামনে যে দৃশ্য দেখছেন এটি হচ্ছে হারবাড়িয়ার দৃশ্য। এখানেই বাঘমামা বসবাস করে। আমার সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংয়েই ফরেস্ট অফিসারেরা থাকেন। নদীর সিবোটে দাঁড়িয়েই হারবাড়িয়ার অপরূপ সৌন্দর্য ক্যামেরায় বন্দি করতে থাকলাম। বলে রাখি, আমার জীবনে এই প্রথম হারবাড়িয়ায় আসা। এর আগে আমি কোনোদিন হারবাড়িয়ায় আসিনি। আমাদের সিবোট হারবাড়িয়ার ঘাটে রাখতেই আমরা উপরে চলে আসলাম। বন্ধুরা, অবশেষে আমরা হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে পৌঁছে গেলাম। প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা এই বোট জার্নি করে অবশেষে হারবাড়িয়ায় পৌঁছালাম। খুব সুন্দর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই সুন্দরবনের মাঝখানে আমরা চলে আসলাম। বন্ধুরা, হারবাড়িয়ার ঘাট থেকে যখন উপরের দিকে উঠছি তখন একদল বানরের সাথে দেখা। বানরের ভিডিও খুব কাছ থেকে নেওয়ার জন্য আমি 1 পা 2 পা করে বানরের দিকে এগিয়ে যাচ্ছি। আর বানরও মনে হয় আনমনে তার নিজস্ব কাজ চালিয়ে যাচ্ছে। আমি দেখতে থাকলাম সুন্দর বানরের বাদরামি করার এই দৃশ্য। শত শত বানর এইখানে ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে। এই বনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়ায়। আমি কিছু করছি না। না 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 না, খাবার না 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 খাবার না। বানরেরা যখন খাবার নেওয়ার জন্য আমাকে অ্যাটাক করে তখন আমি খাবার নিয়ে আসার জন্য আহ্বান করলাম। বানরেরা তো আর অন্য কিছু বোঝে না, তারা বোঝে তাদের পেটের চাহিদা। তাদের ক্ষুধা লেগেছে, খাদ্য দিলেই তারা শান্ত। বানরের আকস্মিক আক্রমণে আমি কিছুটা ভীত হয়ে গেলাম। তারপর আমি আমার গন্তব্য সামনের দিকে ফরেস্ট অফিসের দিকে 1 পা 2 পা করে এগিয়ে যেতে থাকলাম। তারপর হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা ফরেস্ট অফিসের দিকে চলতে থাকলাম। আমরা হাঁটতে হাঁটতে হারবাড়িয়ার টিকিট কাউন্টারের দিকে চলে আসলাম। টিকিট কাউন্টারে ফরেস্ট অফিসারদের কাছ থেকে টিকিট কেটে আমরা গহীন বনের ভেতরে যাওয়ার জন্য এই একটা ঝুলন্ত সেতুর উপর দিয়ে চলে আসলাম। বন্ধুরা, এখন আমি জঙ্গলের ভেতর সুন্দরবনের ভেতরে এই দাঁড়িয়ে আছি। আমরা বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 10 জন টিচার এই সুন্দরবন দেখতে আসছি। এখন হারবাড়িয়া আছি। খুব চমৎকার দৃশ্য। এই যে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই সুন্দরবন। জানি না বাঘমামার সাথে দেখা হবে কি না, তবে চেষ্টায় আছি। গাছের গায়ে গাছের নাম নেম প্লেটে লেখা আছে। এই জঙ্গলের চারিদিকে বঙ্গোপসাগরের লোনা পানি, আর এই পুকুরে আছে মিষ্টি পানি। পুরা জঙ্গলকে এক নজরে দেখার জন্য একটি টাওয়ার তৈরি করা আছে যার নাম শাপলা টাওয়ার। শাপলা টাওয়ারে উঠে পুরা জঙ্গল এক নজরে দেখে নেওয়া যায়। সুন্দরী, গেওয়া, গোলপাতা নানা ধরনের গাছের দেখা মিলল এই জঙ্গলে। গানম্যানের সাথে বন ভ্রমণের দৃশ্য দেখবেন পরবর্তী ভিডিওতে।